ওনাকে একজনে প্রশ্ন করলেন, হুজুর কবরস্থানে গিয়ে কোরআন শরীফের আয়াত পড়তে পারবো? বেদাত গালার ফালা কত লড়ো ট্যাঁড়ে কি ডোল বাজাইতাম না, সুর হইত কোরআন শরীফ পড়তে পারবো না? বেদাত। সেখানে কোরআনের আয়াত পড়া যাবে না কবরস্থানত। আজীবন সুন্নিরা বলেছে জিয়ারত করো, ফাতিহা করো, ওরস করো, ঠিক না? মিলাদুন নবী করো, দয়াল নবীকে সালাম দাও, সুমা গাও, এগুলো আমরা দিই নাই, এগুলো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়া দিয়েছেন, আদম আলাইহিস সালামে দিয়েছেন, ঠিক না? বেদাত বলার সুযোগ নাই। এত যুগের বেদাত যেগুলো বলেছিল, এক হুজুর মরার পরে সব যাইছে গেছে। এক হুজুর মরার পরে আজি বলে যেগুলো বেদাত বলেছিল সবগুলো কি হয়ে গেছে। আমরা তো একটু গিলাপ থাকলো মাজারে একটু দরে সুমা খাই, ঠিক না? ইয়া ডাইরেক্ট ফুট নিয়ে টানাটানি অরে গুণ তবু রুকি যাবে লইজার বুঝতে। তো এতদিন আর হইলাম তো বনপতি জানে রে সে খাওয়ার নেই, এতদিন আর হইলাম তো কথা ইয়ানে রে না বুঝলি, মাথার উদ্দি সুরে ভেসাক করি। যারা বেদাত বলেছিল ওরা ওদের মার বিবাহের আগের সন্তান, পরের গুণ ঠিক আছে, বিয়ের পরের গুণ তো লাইন মজি মাই ইতারা তো কষ্ট আর ফাল্লা আয় কি আর গাইল নদিয়া ভাই সে আর ইয়ে না তো জেলখানা তুমি কম ন দিতে বা মাফি বানাই ওই তো তোরা সন আরেকখানি বাড়াই দে, সন নিবি একখানা করি বাড়া। আচ্ছা যা কইয়ে ও চলিব। তাহলে আলহামদুলিল্লাহ কারো গালি দেওয়ার অভ্যাস আমাদের নাই। উতুল্লিম বাদা জালিকে হুজুর দুনুয়া ফরিবি লিগে উতুল্লিম বাদা জালিকে জনিম। যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্মের সমস্যা আছে। কে বলেছেন? আমি মাত্র জাহাঙ্গীর হুজুর মুখপাত্র হিসেবে বলে দিলাম, কিন্তু বলেছেন কে? যারা রসুলকে কষ্ট দিবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে তাদের জন্মে কে বলে দাও জোরে বলেন। আমি মাত্র মুখপাত্র হিসেবে বলেছি। আহা, আল্লাহ তাদেরকে বুঝার শোনার হেদায়েত করক, আমিন বলেন। তাই ইসরায়েলি জবাব কি আগে এটা বলি। এই যে ফাতিহা শরীফ করতেছি, মা বাপের সাইদিন না সালিসিয়া ওরস কুলহানি যে আমরা করতেছি, এগুলো কি? শেখ আহমদ ফারুকি সিরহিন্দি আলাইহি রহমা, যিনি ভারতের জমিনত একজন বিখ্যাত আল্লাহর বলি, যার লক্ষ লক্ষ মুরিদান ছিল, শেখ আহমদ ফারুকি সিরহিন্দ আলাইহি রহমা, ওনাকে এক মুরিদানে প্রশ্ন করেছিল, হুজুর আমরা যে মা বাবার নামে ফাতিহা দিই, সাইদিনে সালিশে করি, সেলে সোয়াব করি, এগুলো কবরে যায় কিভাবে? কোনোদিন তো চোখে দেখলাম না। প্রশ্ন করেছিলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা, উনাকে এক মুরিদানে কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন, আমরা যে মা বাপের ফাতিহা, ইসাইলে সোয়াব, সাইদিনে সালিশা, এই বছরই যে আমরা ফাতিহা করি, এগুলো খবরে যায় কিভাবে, ঢুকে কিভাবে? কোনোদিন তো চোখে দেখি নাই হুজুর, আমরা যে করি। তখন উনি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা উনি বলতেছেন, দেখোস নাই কথা না? তখন হুজুরে বলতেছেন, আগামী বৃহস্পতিবারে জুমার রাতে আমার আব্বা জানের আমার আম্মা জানের ইসাইলে সোয়াব করবো। ফির সাহেব মুরিদকে বলতেছেন, আমার আব্বা জানের আগামী বৃহস্পতিবার জুমার রাতে ইসাইলে সোয়াব করবো, মাহফিল করব, সেদিন তোমরা সেদিন আসিও। কিভাবে খবরে সোয়াব ঢুকে, কিভাবে খবরে সওয়াব ঢুকে, আমি ফারুক সিরহিন্দি তোমাদেরকে দেখাই দিব। জোরে বলেন শোকওয়ালা আল্লাহর ওলি আছে তো? শের বাংলা হুজুর অন্ধ ন, বেলায়েত চোখ আছে, গোস ভান্ডারি অন্ধ ন, বা ভান্ডারি অন্ধ ন, শাইন শাহী জিয়াল হক অন্ধ চোখ আছে না? শাইন শাহী সিরকুটে চোখ আছে না?
আহা, আগামী বৃহস্পতিবারে আসিও। মুরিদানে বলে জীবনে অনেক ফাতিহা দিলাম, ওরস করলাম, মা বাপের 7 দিন সালিশে করলাম, কোনোদিন সোয়াব ঢুকতে তো চোখে, কিন্তু ফিসাবে গ্যারান্টি দিছে আগামী বৃহস্পতিবারে বলে কিভাবে ঢুকে দেখাইব ওনার মা বাপের বলে ফাতিহা শরীফ। লাইতের তো ঘুম নেই, রাতের আর কি নাই, কোন দিন বৃহস্পতিবার আসে। বৃহস্পতিবার আসলেন, মুরিদানরা হু হু করতেছে, খানা ফিনা কিছু ফাতিহার জন্য রেডি করলেন, খুজারা মুবারক ঢুকাইলেন। শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহির রহমা উনি মুরিদানদেরকে ঢুকিয়ে কত দরজাগুলোও বন্ধ করে দাও, বাতিগুলোও নিভাই দাও। সুবহানাল্লাহ। আজকে তো পরীক্ষা, সোয়াব কিভাবে কবরে যায় ঢুকে আজকে তোমাদেরকে দেখাইব। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বেলায়েত, ওলি আল্লাহর নজর কতজন মজবুত চোখে দেখেন। শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহির রহমা উনি যখন খানাফিনা সামনে আনলেন ফাতিহার জন্য, বাসা বাসা মুরিদানদেরকে ঢুকাইলেন যারা ওজিফা ভালো আদায় করে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। দোকানের পরে দরজা বন্ধ করে দিলেন, বাতি নিভাই দিলেন। শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহির রহমা উনি সূরা ফাতিহা শরীফ শুরু করে দিলেন, সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ শুরু করলেন, সূরা ইয়াসিন শরীফ শুরু করলেন, আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। দেখতেছেন কবরস্থান থেকে ওনার মা বাবার রূহগুলো ঘরে এসে গেছে। আসার পরে দেখতেছেন ওনার জবান থেকে যেগুলো বের হচ্ছে এগুলো মা বাপে ফেয়ে, আল্লাহ আমার ছেলে আজকে আমাদের জন্য ইসাইলে সোয়াব করে আমাদের অন্তর খুশি করে দিল, আমাদের অন্তর খুশি করে দিল। আল্লাহ আউরুদ্দোহা, যেভাবে আমাদেরকে খুশি করে দিল, আল্লাহ দুনিয়ার জমিনে আমার ছেলেকে তুমি এভাবে খুশি করে দাও। রূহগুলো দোয়া করতেছেন, সোয়াব পাওয়ার পরে রূহগুলো তো রূহগুলো চলে যাচ্ছেন। আয় আমার মা বাপ, আমার মুরিদানগুলো কোনোদিন চোখে দেখা নাই সোয়াব কিভাবে ঢুকে, আপনারা সোয়াবগুলো পেয়েছেন। বাবা আমরা তো তোমাকে গর্বে ধরেছি, আমাদের খুব খুদনসিব, আমরা অনেক ভাগ্যবান। আজকে কবরে গিয়ে বলবো আজকে আমার ছেলে আমাদের জন্য দোয়া করেছে, এই দেখো এই দেখো এই দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার রাসূলের খাদেম ছিলেন 10 বছরের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, তো উনার একজন খাদেম ছিলেন, উনি খাদেম ছিলেন রাসূল পাকের। উনার একজন কি ছিলেন, উনার নাম ছিল সাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা। সাবিতুল বুনানি হযরত আনাস রাদিয়াল্লাহুর খাদেম। উনি এক কবরস্থানে জিয়ারত করতে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, আল্লাহ কবরস্থানত যত জাহান্নামী মানুষ আছে তুমি তাদেরকে জান্নাতি করে দাও, আর জান্নাতি মানুষ যারা আছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে নিয়ামত পাঠাও। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা দোয়া করলেন যে কবরস্থানের পাশে গিয়ে, দোয়া শেষ, আল্লাহ যারা জাহান্নামী আছে তাদেরকে জান্নাতি করো, আর যারা জান্নাতি আছে তাদের জন্য নিয়ামত পাঠাও। এদের নিয়ামত যেন জান্নাতিরও পায়, যারা জাহান্নামী ছিল তারা যেন জান্নাতের খুশবুগুলো যেন পায়। দোয়া করে চলে আসলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা সাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করে চলে আসলেন। এই কবরস্থানত 20 বছর পরে বগদাদের এক আল্লাহর ওলি, বগদাদের এক, উনার অভ্যাস ছিল রাতের মধ্যে এক এক নতুন কবরস্থানে জিয়ারত করা। বগদাদের এক আল্লাহর ওলির উনার অভ্যাস ছিল প্রতিদিন নতুন নতুন এক একটা কবরস্থানে জিয়ারত করা।
প্রতিদিন নতুন একটা একটা কবরস্থান উনি জিয়ারত করে। এভাবে জিয়ারত করতে 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 ওই কবরস্থানে আসলেন, যে কবরস্থানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা কি করেছিল? দোয়া করেছিল, জিয়ারত করেছিল। কয় বছর আগে? 20 বছর আগে। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 20 বছর আগে যে কবরস্থানত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা সাহাবাতুল বুনানি রাদিয়াল্লাহু কি করেছিল? দোয়া করেছিল, জিয়ারত করেছিল। ওই আল্লাহর ওলি বাগদাদের যিনি নতুন নতুন কবরস্থান জিয়ারত করেন, আজকে উনার জিয়ারতের ফালা পড়ে গেল এই কবরস্থানে। উনি হাত তুললেন, নতুন কবরস্থানে এসে কি করলেন? দোয়া যা পড়ার, আলহামদুলিল্লাহ শরীফ, ইখলাস শরীফ, যা কোরআনে পাকের বাসা বাসা আয়াত শরীফ, দরুদ শরীফ পরে কি তুললেন? হাত তুললেন। আমার কথাগুলো সবাই আপনারা বুঝতেছেন তো? হাত তোলার পরে আল্লাহ কবরবাসীকে জান্নাত দাও, যত সমস্যা থাকে তাদেরকে একটু শান্তি দাও। উনি হাত ধরাতে ছিলেন ও বাগদাদের আল্লাহর ওলি ইয়াখরুজু ফি কুবুরিহিম। হঠাৎ করে দেখতেছেন কবর থেকে মুদ্দারের রুগুলো ফেটে ফেটে উঠতেছে। উঠার পরে ওদের প্রত্যেকের কাঁধের মধ্যে একটা একটা থলি, একটা একটা থলি। ওরা কবরস্থান থেকে কিনা কিছু কিছু এখান থেকে এক টুকরা, এখান থেকে এক টুকরা নিয়ে নিয়ে ওই থলির মধ্যে ভরতেছে মুদ্দারগুলো। বাগদাদের আল্লাহর ওলি বলে, আমি জিয়ারত করতেছি, আমি যে কবরস্থানে যাই কবরবাসী খুশি হয়ে যায়। আল্লাহর ওলি এসেছে, আমাদের জন্য দোয়া করবেন। মানুষ মারা গেলে দম দৌলত চাই নাই, বাড়িঘর চা নাই, এই ইন্ডাস্ট্রি চাই নাই, ছেলে মেয়ের 10 জব্বর চাই নাই। মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি এসেছি কবরস্থানে দোয়া করার জন্য, কিন্তু একটা মুদ্দার আমার দিকে খেয়াল নাই। ওরা কবরস্থানে কি কি খুঁজে খুঁজে শুধু কি এর মধ্যে, থলের মধ্যে বলতেছে। উনি বলে, এটা আমার জীবনের আশ্চর্য ঘটনা। ইয়া আহলাল কবর, হে কবরবাসী, আমি আল্লাহর ওলি বাগদাদের, আমি গৌসে পাকের খুশবু পেয়েছি। তোমরা আমার জিয়ারতের দোয়া না নিয়ে তোমরা এই কবরস্থানে কি খুঁজতেছ? এবং প্রত্যেকের চেহারার মধ্যে আমি হাসি দেখতেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের মুখের মধ্যে আমি হাসি দেখতেছি। তোমাদের হলোটা কি? তখন কবরবাসীরা উত্তর দিলেন, আয় আর বাগদাদের আল্লাহর ওলি, আপনি এসেছেন, আমরা আপনাকে আহলান সাহলান স্বাগত জানাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই কবরস্থান গরিব ন, এই কবরস্থানের মুদ্দার কি ন। তার মানে 20 বছর আগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা সাহাবাতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরস্থানে একদিন জিয়ারত করেছিল, এমন দোয়া করেছিল, এখনো পর্যন্ত নজুলের রহমত, আল্লাহর রহমত বর্ষণ হতেছে। মনে হয় নিতে নিতে আমাদের থলি ভরপুর, মনে হয় কিয়ামত পর্যন্ত নিতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারতের দাম, জিয়ারতের সম্মান। কবরবাসী বলে, এ কবরস্থান আর গরিব নয়, কবরস্থানের মুর্দারগুলো আর গরিব নেই। এত রহমত আল্লাহ নাজিল করতেছেন ওনার জবানের তাসিরে, এখনো পর্যন্ত আমরা তলি ফুরাইতেছি। জিয়ারতের দাম আছে না? তাহলে বেদাত পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলেন, বেদাত পার্টির সাথে তাদের উপর কোদার লানত, তাদের উপর কোদার জিয়ারত নাই, ফাতিহা নাই, আহা সব শেষ। কিন্তু আজিজুল হক শের বাংলা হুজুর কি করেছেন? জিয়ারত যায়, ফাতিহা যায়, ওরস যায়, কুলখানি যায়, 7 দিনে যায়, সালিজা যায়, কিয়াম যায়, সুমা যায়, জায়েজ করে গেলেন। উনি দুনিয়ার থেকে পর্দা করার পরে আজকে লক্ষ লক্ষ আশিক রাসূল উনার মাজার মোবারকে জিয়ারত করতেছে। ঠিক না? যে মুহতমগুলো উনার সাথে মোনাজারা করে বেদাত বলেছিল, তাদের কবরের অস্তিত্ব আছে? মাজার তো দূরের কথা, এত অতর মুহতম ফ্যাট করতে ওরা ভাই আঁতুরিবার গেলে দুইটাই হইব, মুহতমের আর খবর নাই।
জিবে সারা বাংলার সাথে মোনাজারা করি কি বেড়ার খবর কি রোড়া ইন্দি খবর দিলাম যে মৌতমি বেজিবে সারা বাংলা মোনাজারা করি গিল মৌতমি বেগড়ে দুয়েলাম আসিলি যেতে কত কথা কত নড়ো ফাতিয়া বেদাত কইয়ে ওরস বেদাত কইয়ে সাইদিনে বেদাত কইয়ে জিয়ারত বেদাত কইয়ে ইতে মরার পর টেরাও দগেই গো ইতের খবর দেশ টুয়া গল আয় আরো ইতে এখন আর কি জানি ইতে জাহাজ করতো না মাসে নমাসে আর খবর লই জিয়ারত করতাম ফুল দিতাম জিয়ারত করতাম মহব্বত করতাম তারপরে যেন আজীবন জিন্দা থাকতো ঠিক নে বুলর ফাল্লা বুলন না জাহাজ হক যেগুলো এগুলো কোরআন হাদিসে আজীবন যায় সেজন্য সুন্নি জামাত হক বলেন সুন্নি জামাত হক আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক ৭৩ দলেরই ৭২ দল জাহান্নামী কুল্লুহুম ফিন্নার আমার রাসূল বলে ৭২ দল জাহান্নামী শুধু একটা দল জান্নাতি সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল তারাও আহলে সুন্নাত দাবি করে আবার খেয়াল রাখবেন এরাও বলে আমরা আহলে সুন্নাত কিন্তু আহলে সুন্নাত এদেরটা আর আমাদেরটা ব্যবধান কি আমাদের সাথে নবী পরিবার আওলাদ রাসূলের ভালোবাসা আছে এদের সাথে নবী পরিবারের সাথে কোনো ভালোবাসা নাই এটা আহলে সুন্নাত এরা আহলে সুন্নাত দাবি করে কিন্তু এরা মুহররম মাস আসলে এজিদের প্রশংসা করে আর আমাদের যেটা আহলে সুন্নাত আছে এটা মুহররম মাস আসে আওলাদ রাসূলের প্রশংসা করে সুবহানাল্লাহ ঠিক না তাহলে হক আহলে সুন্নাত না হক আহলে সুন্নাত বেশ কম আছে আমাদের আহলে সুন্নাতের সাথে আওলাদ রাসূলের সম্পর্ক ভালোভাবে বুঝবেন সেই জন্য মুহররম মাস আসলে রমদারে যেখানে সুন্নি ফারা আছে সেখানে আওলাদ রাসূলের বয়ান সেখানে আওলাদ রাসূল সাহাবায়ে কেরামের কি বয়ান আর যারা আহলে সুন্নাত দাবি করে কিন্তু আওলাদ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই এরা মিম্বরে দাঁড়িয়ে বলে এজিদের কোনো সম্পর্ক এজিদের কোনো দোষ ছিল না এজিদ জানিবে তার বোনের জামাই লাগে হত্যার মুসিবত আওলাদ রাসূলকে বাদ দিয়ে ওরা মিম্বরের প্রশংসা করতেছে কার এজিদের তাহলে বুঝেন এগুলো হলো তার মার বিবাহর আগের সন্তান বিবাহর পরের গুলো তো সিরিয়াল ঠিক থাকতো আগেরটা একটু বুলবাল বলে তো এই যে বলেন না বিবাহর আগের গুলো একটু কি বলে বুলবাল বলে যেগুলো এজিদের প্রশংসা করে এগুলো তার মার বিবাহর ইতারা ফাতল ফাতল খাই ফেলে গিয়ে ট্যাবলেট খাই ফেলে গিয়েও না ইয়াতুন সোজা বাংলা কথা আর দুনিয়ার নাই ভাই কেয়ার গাইল দিন না এই অভ্যাস এই হুজুরটার নাই শুধু দেখাই দিত দেবেন ভূত আগুন তো তোরা জ্বালাই দিও বালতি লই ফানি মারতাম যাইতে বাজিদের বিদ্যে আগুন তো তোরা জ্বালাই দিও আর শুধু বালতিলে কি ফানি মারতাম যাইতে বাজিবে হইল ওই দি বলন না কোনো আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো বড়ই নিয়ামত আওলাদ রাসূলের ভালোবাসা ইসাইলে সোয়াব অনেক মহব্বত আছে সামনে রবিউল আউয়াল মাস আসতেছে জুলুস ঠিক না জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ওই ঢাকার দিকের মনে হয় এক বক্তা মোতালেব হোসেন সালেহি উনি সুন্নি দাবি করে ওই দিন মোবাইলে দেখতেছি ওদের সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলা যাবে না এটা ফাও নাউজুবিল্লাহ জোরে বললেন না সাউন্ড আর একটু বাড়াও বাবা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না কত বড় বেকুব মানে দেখেন তো লাউ লাকা লামা আযাহারতু রুবুবিয়্যাতি সুবহানাল্লাহ আল্লাহ বলা আমার দয়াল নবীর উসিলায় আমার রুবুবিয়ত আমি প্রকাশ করেছি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহর জগতে আমি নবী সর্বপ্রথম ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ
দয়াল নবীর মিলাদ যদি না হতো, কি বরাত, কি কদর, কি ঈদ, কি ঈদুল আজহা, কি ঈদুল ফিতর, কি নামাজ, কি হজ, কি যাকাত। এখানে কাবা শরীফে তো 360টা মূর্তি ছিল, কাবাকে কাবা বানাইলো দয়াল নবী। উচ্চ স্বরে বলুন ভুল বললাম মনে হয়? এগুলো বুঝার ভুল, এগুলো বুঝার ভুল। আর একজন হুজুর কজ্জাব বিন দাজ্জাল, কজ্জাব বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবারে তফসির করে কি দিয়ে দিয়া ভাই, এবারে ইতের নাম দিয়ে তফসিরেরই কজ্জাব বিন দাজ্জাল, মানে এই যুগের কি খবর আমি বুঝিন না পারিতে। এ কজ্জাব বিন দাজ্জাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলা হাদিসের হুজুর। ও বলতেছে স্বপ্ন দোষ হলেও গোসল করতে হবে না, নামাজ পড়ে ফেলতে হবে। একটা বলে দিল। আর ওই দিন বলতেছেন কুকুর খাওয়া যায়, ইটার কি খাইব আমি বুঝিন না পারে। হর কি এগুলো আর বলে কি এগুলো? হাত তোলাতে ডেলি ফ্রাইস হলো তারা চিকেন বিরিয়ানি ইবে দিয়ে তার খাম চলার মনো। হ্যাঁ হয় এগুলো বুঝার ভুল। উনি বলতেছেন কজ্জাব বিন দাজ্জাল নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। অনেকে শুনেছে তো, নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। কাহা ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে। ঘুমের ওষুধ খাই ফেলিও না, কেন টানো না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর সুমত লেগে তুমি সোনার মদিনা, নবীর সুমত লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ বুঝার তৌফিক দাও। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের রগ্ন জায়গা ছিল মদিনা শরীফ। আমাদের দেশে যখন প্রথম প্রথম করোনা ধরা গাইল, তখন সেই এলাকাটাকে রেড সিঙ্গেল দিছে, বের হওয়াও যাবে না, সেখান থেকে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না। ঠিক নেই? ঠিক মদিনা শরীফটাও সেরকম ছিল, রেড জোন। কিন্তু রসুল পাকের কদম লাগার কারণে মদিনাতুল মুনাওয়ারা আরশ আজিম থেকে মদিনা শরীফের মাটির দাম বেশি, জান্নাতের মাটির থেকে মদিনা শরীফের মাটির দাম বেশি। কিরে এত রুগ্ন জায়গা, এইভাবে দামি হওয়ার কারণ কি? সদস্য দয়াল নবীর ছোঁয়া লাগার কারণে আমি মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছি। ঠিক না? রুগ্ন জায়গা
আরশে আজিমের থেকেও কি হয়ে গেল, মাটিগুলো দামি হয়ে গেল। আরশে মুআল্লার থেকেও মাটিগুলো কি হয়ে গেল, দামি হয়ে গেল। এত শুধু রসুল পাক শুয়ার কারণে, কদম লাগার কারণে, যেই দয়াল নবী মা আমেনার শেকম মোবারক, পেট মোবারক ছিল, আরে কজ্জাব বিন দাজ্জাল এই মাটাকে জাহান্নামে পাঠাই দিল। কি রসুল পাক শিশু অবস্থায় নবী ছিল না? কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। সারে কত বড় বিয়াক্কল কিতাবছো। রসুল পাক বলতেছে আমি আজকের নবী নো, 40 বছরকে নবী নো, শিশু নবী নো, খোদাই হয় নাই। আদম আলাইহিস সালাম তো দূরের কথা, মাটি আর পানি তো দূরের কথা, সাজসজ্জ তো দূরের কথা, খোদাই বানাই নাই। তখনের নবী আমি। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আমি প্রথম। আর এই সিটিং গুলো কি বলে দেখেন, মাটি আর জোর থেকে দামি হয়ে গেছে রসুল পাক লাগার কারণে, ঠিক না? আজ দয়াল নবী মা আমেনার গর্ভ মুবারক ছিল, ইবা আরো বেশ দামি নইব, উনি আরো বেশ দামি হবেন না? তেগুনের মাথার সুর আর কুকুর ফসরাপ ঘন্টা 4 ঘন্টা নগরি কি বুড়া বুড়ি হল কথা আকল যা আছে তুই ফুটে 2 ডাইল আমায় ফেলে ইয়ে উত্তর কি বলতেছেন? কজ্জাব বিন দাজ্জাল। কি ফাঙ্কা বন্ধ করে দিয়ে দেয়? আচ্ছা নয়েস মারেন না? আচ্ছা যা কি কে খেয়াল করো ওই তো কেস। কি বলতে চাইলাম, কজ্জাব বিন দাজ্জাল ওই ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জন্মের সমস্যা। উনি বলতেছেন হজে গিয়ে মক্কা থেকে মদিনা যাওয়াটা হজের রুকন ন। আরাফাত যাইও, শয়তানকে পাথর মারতে যাইও, মিনা মুজদাওয়ালা যাইও, কিন্তু মদিনা শরীফ হজের রুকন নয়। এই হুজুরটা বলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কত বড় বিয়াক্কল মানুষ দেখেন। হজের রুকুন হবে কেন মদিনা শরীফ? মদিনা শরীফ তো ঈমানের রুকুন। বলেন না, মদিনা শরীফ হজের রুকুন ন। হজ এটা আমল, হজ কি? আর ওইটা হলো ঈমান। ঈমান না থাকলে আমলের কোনো দাম। তো সেই জন্য হজের রুকুন মদিনা হতে হবে না, মদিনা শরীফ হলো ঈমানের রুকুন। আমার দয়াল নবী বলে মান যারা কবরি, বলেন মান যারা ওয়াজাবাত লাহু শাফাতি। কোন উম্মত খলে বেগল আমি রসুলের রওজা পর্যন্ত এসে দাঁড়িয়ে গেল, ওর জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর যে ব্যক্তি মক্কায় এসে আমি নবীকে না দেখে বাড়িতে চলে গেছে, ও আমি নবীর উপর জুলুম করেছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফটা হলো গুরার স্থান। বলেন কাবা শরীফটা গুরার স্থান, মদিনা হলো ইমানের স্থান। কাবা হলো, জোরে বলেন না, কাবা হলো, মদিনা হলো। আমাদের গ্রামের একটা কথা বলে, কত বরবাদ গুর গই। যে ব্যক্তি মক্কা তুন মদিনা না যায়, এতে শুধু কিরকে দেয়, গুরকে দেয়। তো আর বুড়া বুড়ি হলে কি কর বরবাদ গুর গই, হয় না? কি বরবাদ গুর গই। তা আজীবন কাবাত ঘুরতে থাকবে, কোনো লাভ নাই। কারণ মদিনাটি ইমানের রুকন, ইমান ওয়ালার সাথে যখন সম্পর্ক নাই, দাড়ি টুপি ফাগরির কোনো দাম। এই লাইট জ্বলতেছে চতুর্দিকে, লাইট লাগাইলো, এটা বড় নয়, মেইন কানেকশন আসল। এই কানেকশন যখন দিবেন এগুলো জ্বলতেছে, সুন্দর লাগতেছে। এখান থেকে যখন ছুড়াই দিলেন এগুলো অকেজু, ঠিক না? আপনার দাড়ি আছে, টুপি আছে, ফাগরি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু মদিনাওয়ালার সাথে কানেকশন, তাহলে এগুলোর কোনো আর লসকস এরকম
হাই ফওয়ার দাঁড়ি খাসার বালা আছে আরে বাপ রে বাপ যেন আসমান তুমি কেঁচা লাইমে বা এইরকম উজু গেলে ভারতের দৈন মাথা উজু গেলে গয়া না হাসি খ দেরি ইতারা তো নিচে আর হাত ন দে উড়ে নিচের গুণ গিরে দিচ্ছে দিবি ওনারা সাত ন ধর আর কিছু দি এদুর লম্বা লম্বা এগুলোর কোনো দাম নাই একটা চোখে সুমা দি বেদাত বলে না একটা চোখে সুমা দি কি বলে বেদাত একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দি বলে কি একটু মাজারে জিয়ারত করি কি বলে সুমা দিলে বলে বেদাত জিয়ারত করলে বেদাত সম্মিলিত একটু মুনাজাত করলে বেদাত ওর বেদাতের ফুলসুরি যেটা বলবেন বেদাত সারা দাঁত উজুর উজুর বলেন 4 দিন না করতে পারবো বেদাত গালার ফালা কত রোডো কি কই দে বেদাত সারি আলিফ টেন ভাই বেদাত ইমান কই বললি বেদাত 4 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত কুলগানি বেদাত ওর কিয়াম বেদাত সুমা বেদাত ওর বেদাত বেদাত আহা হে হুজুরের বেদাত দাড়ি ফাগরি মজবুত বেদাতওয়ালা ঘরে গিয়ে মাকে ডাকতে যাও মা হদে কি হদে তোরও সন্দেহলা আসলে তোর ফেরত হই নিয়ে এইসব কিরোড়ে তুই কি কলি হদে খালি বেদাত আই দে হাতি তোরও সন্দেহলা এখড়ে গিয়ে গেছ ভাই বেদাত শুধু এডে সীমাবদ্ধ ন ঘরত পর্যন্ত যাই মারে পর্যন্ত কি ঘরের দে বেদাত সন্দেহলা দে আল মারু ইয়াকিসু আলা নাফসিহি কারো যদি বিশ্বাস উঠে যায় ইতার কেয়ারে বিশ্বাস না করে আল্লাহ এগুন আমল করিবে তৌফিক দান করক একটু জোরে করে বলেন না ইয়াল্লাই অনারা পাতল পাতল করছে হইতে লাগবো উন ওয়াজ করি দা গাছা পরিষ্কার করি দে এটা আইলে আইলে মজুন গপ ধরলে লাইট যাইব গই আর বিষয় এটা ন আগাছা পরিষ্কার করি নি নগেলে গোসাই বেখাইবে লাগব যখন নি আগাছা পরিষ্কার নকরলে পানি ফুরানো খাই না ফেলাইছে আর পাইতাম ন শেষ করে দিয়ে আচ্ছা এটা আছে না বিরিয়ানি ভাত খাই তো টান বাড়ি গিয়ে ওই বিরিয়ানি ভাতে পানি খাবা এবার খেলি আর ভাই जिंदगी की राह का गर्ग एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया सारा दुनिया सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे नजरे करम खुदारा मेरे खाली खासा भर दो मेरे खाली खासा भर दो मैं फकीर हो तुम्हारा सरकार गौसे नजरे करम खुदारा सारा दुनिया ए दुनिया चलो ये बाबा बंद कर दो जूली को मेरे बर दो और न कहेगी दुनिया जूली को मेरे बर दो और न कहेगी दुनिया ऐसा सखी का मंगता फिरता है मारा मारा सरकार गौसे नजरे करम खुदारा सारा दुनिया
কেন ছিলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন গৌসুল আজম মাইজ ভান্ডারি গৌসুল আজম মাইজ ভান্ডারি গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন ছিলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন আসসালামু আলাইকুম আগাছা তাইলে জগুয়ে না ফরিলে জ্বলি যে কি দিয়ে জাড়া ফুরুন দিবার কেনা পরে এলে ফরা শুরু করলে দেয় যে কি দিয়ে ওয়াবি হলের ভিডিও করতো না ইয়ানো বি টান মাইলে দেয় যাবি কই জাড়া ফুরুন দিবার কে করতো না বাতলের জাড়া ফুরুন দি বাইরে করতো না শুধু ইয়ানো বি টান মারল আর রসুলের সালাম দিলে মতো জ্বলি যাবি দুনিয়ার জ্বলি জ্বর খোদায় জানে ঢকলে জ্বল বিরক্তি লান না ফাতল ফাতল কোনো জ্বলেন না ন জ্বললো বাত গই গই প্যাকেট ক্লিয়ার ইকাইজুন মূল কথাই তাইলে দয়াল নবীর আগমন কুল কায়নাত খুশি আল্লাহর মাহবুব নবীর আগমনে কুল কায়নাত খুশি আজকে আমরা যেই ছেলে সোয়াব করতেছি কবরের মধ্যে মা বাপ শুধু খুশি হয় নাই হযরত জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাই লড়াছড়া নগর কি খেয়াল করো ওই তো জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাই কবরস্থানে গেলেন যাওয়ার পরে জিয়ারত করতে লাগলেন জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাই উনি আশিক রাসূল ছিলেন এমন একটা টাইমে দেখা যায় কবরস্থানের কতগুলো চিহ্ন নাই দিয়ে এরকম কবরস্থান আছে চিহ্ন নেই তো জুন্নুম মিসরি রহমতুল্লাহ আলাই সেখানে গিয়ে বসলেন ইয়াখরুজু ফি কুবুরিহিম কিছু কবরবাজি ফেটে ফেটে উঠলো কবর থেকে উঠার পর হাঁটাহাঁটি শুরু করে দিলেন তো জুন্নুম মিসরি উনি তো শোকওয়ালা কি ওয়ালা এই 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 মুদ্দার খবর পেয়েছি আমি জুন্নুম মিসরি কিয়ামত হলে মানুষ মাটি ফেটে ফেটে উঠবে ঠিক না তোমরা এর আগে কেন উঠে গেলি কিয়ামতের খবর কি পেয়ে গেছো তখন মুদ্দারগুলো বলতে যে কিয়ামতের খবর পাই নাই কিয়ামতের খবর তুই উঠে গেলি কেন কত উঠে গেছি ফুকের বাড়িতে একটা রসুল পাকের মাহফিল হয়েছে মান জালাসা আলেমান আলেমের মজলিস হয়েছে তাই একটা হুজুর এসে দোয়া করে দিল আল্লাহ আশেপাশে যা কবরস্থান আছে প্রত্যেকের রুর মধ্যে মুদ্দার রুর মধ্যে মুমিন মুমিনাতের রুর মধ্যে মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও হুজুরে যখন এই দোয়া করলেন তখন একটা আল্লাহর রহমতের ফেরেশতা এই কবরস্থানের দোয়াগুলো এনে রাখলেন আমরা এমনি উঠি নাই খুশিতে দোয়াগুলো বাগ বটোয়ারা করার জন্য দৌড়তেছি তাইলে আজকে শুধু সাহেবে দাওয়াতের মা বাপ খুশি ন আশেপাশের কবরস্থানের মুদ্দারেরও খুশি সুবহানাল্লাহ কিছু হইবে না এসে খাওয়াননি আরো কাঁচাইও না হয়তো মনে করলে হইতে দিবে আবার আর কেন কাঁচাই এই কে শোনা তোরা আর কে আইয়ো আইয়ো ওই তো মাথামাথি নগরগু তক চাওয়া খাইতাম আর ফানি যে টাকাই পেলে চাওয়া খাইতাম ওই আনি দিয়ে ওই তোরা জিত বাজে আবার টানের তোরা বেজাল নগরতে কতক্ষণ বসো না আই আজ ওয়াজ দুই চারির হইয়ে না ইবে ফানি বে নিচে লামালে কি বে জলের দে দুধ আর ফরাত দে বিরিয়ানি ভাত খাই বিলেই তো ওই আই আই দেখি তো কদমা ফানি দিলে ফেসা করতে বই যায় ওই তক ওই নীল ওই যে গিয়ে ভাই ওই গিয়া দে এলে অবস্থা হয়ে যে গিয়ে
সাইতো কে ইদা আলার বউ সাইতো কে ইদা খার বউ আলার বউ এখন ইতের গোসারিয়ার আলার গো লই গই কই নাই লই যে কি দে গই দে খুবে যায় বেলাই আলার গো আলার লাই সাইতো কে ইদে দেখে দিতে তুনিবে হইছে বেল যা গরর গাঁরা বেলি ইয়া ভাই তা আলার হই দোকান ইদে ইতের লই দিতু উল্টোই নাকি আল্লাহ বুঝিব তৌফিক দোক আমিন হ মূল বিষয় তাই হুজুর তাহলে এই ছেলে সব সম্বন্ধে আপনাদেরকে জানাই দিলাম বুঝাই দিলাম আল্লাহ আমল করার তৌফিক দান করো।